বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। মঙ্গলবার ব্যারাকপুর আদালতে অর্জুন সিং এর মামলার শুনানি ছিল। সেখানে এসিজিএম অর্জুন সিং এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেন। গত 26শে মার্চ জগদ্দলে অর্জুনের বাড়ির কাছে বোমাবাজির ঘটনাটি ঘটে। তাতে আহত হন তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দাম এবং ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী। এমনকি ওই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে হামলার অভিযোগ করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও। ঘটনায় এফআইআর এ অভিযুক্ত হিসেবে অর্জুনের নাম ওঠে। এরপর থানায় ডেকে দুদিনে অর্জুনকে 5 বার নোটিশও পাঠানো হয়, কিন্তু প্রতিবারেই গড় হাজির থাকেন অর্জুন। এরপর একেবারে গ্রেপ্তারি পরোয়ানা। এ নিয়ে ব্যারাকপুরে বিজেপি নেতা প্রিয় পান্ডে জানিয়েছেন, অর্জুন সিং যেহেতু বিজেপি করে হিন্দুদের হয়ে কথা বলেন, তাই রামনবমীর আগে তাকে এলাকা থেকে সরিয়ে দিতেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। কি বলছেন প্রিয় পান্ডে বিজেপি নেতা, শুনবো। পুরোপুরি এখানকার পুলিশটা হয়ে গেছে তৃণমূলের দলদাস। যে ঘটনায় আজকে তারা ওয়ারেন্ট করিয়েছে কোর্ট থেকে, সেই ঘটনায় 26 তারিখে ঘটনা নিয়ে তারা নিজে একটা 28 তারিখে শুভমোটো একটা মামলা দায়ের করেছিল। ওরা লিখছে 28 তারিখে শুভমোটো মামলায় যে তারা নিজে টিভি নম্বর 4 ক্যামেরা 21 নম্বরে তারা পেয়েছে যে তাদের ওখানকার স্থানীয় কাউন্সিলর ওয়ার্ড নম্বর 18 সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং এবং তার সাথে তেলুয়া দুজন দুটো মেশিন নিয়ে কোপ করছিল 10টা 20 মিনিট থেকে 10টা 30 মিনিটে। তো যে ঘটনায় এনাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই অ্যারেস্ট ওয়ারেন্টে তৈরি করিয়েছে এরা। সেই ঘটনার আমরা একটা ভিডিও ফুটেজ জারি করেছিলাম যে উনি যখন সেখানে গিয়েছেন এবং যাবার পরই তারা পালাতে আরম্ভ করে এবং সেখান থেকে উনি রিটার্ন হয়েছেন। পুরো 3 মিনিটে 40 সেকেন্ডে ভিডিওটা আমরা জারি করেছিলাম যে কোনো রকমে অর্জুন সিংজি এবং তার সাথে থাকার লোক কোনো আর্মস নিয়ে ছিল না, কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তারা কোনো ফায়ারিং করেনি। ওরা নিজে পুলিশ শুভমোটো করছে যে দুজন সেখানে তার হাতে মেশিন পাওয়া গেছে। তো যার হাতে মেশিন পাওয়া গেছে, যাকে ওরা সিসিটিভি ফুটেজে দেখেছে, তাকে এখন অবধি কেন অ্যারেস্ট করা হলো না? তার নিয়ে কেন পুলিশ এখন অবধি কোর্টে গিয়ে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট চাইলো না? আজকে অর্জুন সিংজি নামে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা চেয়েছে সেটা কেন? এনাকে নোটিশ করা হলো, ওনার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলো, জিজ্ঞাসাবাদ করার পর অ্যারেস্ট ওয়ারেন্ট কেন করালো? উনি তো কোনো জায়গায় চলে যাননি। আজকে তো উনি হাইকোর্টে মামলা করেছেন, হাইকোর্টে রিট করার পর তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট কেন চাইলো? এর মানে হচ্ছে টোটালি কি ভারতীয় জনতা পার্টি উনি করেন। উনি যেহেতু হিন্দুত্বের জন্য কথা বলেন, সনাতনীদের রক্ষার জন্য উনি পশ্চিমবঙ্গতে লড়াই লড়ছেন, তাই রামনবমীর আগে ওনাকে এলাকা থেকে আলাদা করে দেওয়ার জন্য এটা টোটালি তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একটা ষড়যন্ত্র যে ওনার এগেনস্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। অর্জুন পুত্র ও ভাটপাড়ার বিধায়ক পবন সিং জানান, বাবা কি করে দেখা করবে, দলের কাছে তিনি বাইরে আছেন। পুলিশকে সেটা নিশ্চয়ই জানিয়েছে, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন আদালত যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। পুলিশ বলছে সাংসদ ওখানে গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত এর সপক্ষে কোনো ভিডিও তারা দেখাতে পারেননি। তাই আমার মনে হয় রাজনৈতিকভাবে পুলিশ কাজ করছে। কি বলছেন পবন সিং, অর্জুন সিং এর ছেলে, শুনবো। ব্যাপার আছে কি, আমিও আজকে শুনেছেন কি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমার বাবা আজ মিনস কি করে দেখা করবে, কেন কি অলরেডি 27-28 তারিখ থেকে বাইরে আছে, মিনস পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে। তো এর জন্যেই পুলিশ সঙ্গে দেখা হতে পারেনি। নিশ্চয়ই পুলিশকে যা নোটিশ এসেছে ও রিপ্লাই তো নিশ্চয়ই পেয়ে মিনস পুলিশকে রিপ্লাই নিশ্চয়ই করেছেন। ওর পরেও এ ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, কোর্ট যা ভালো বুঝবে, কোর্টকে তো আমি কিছু বলতে পারবে না, কোর্ট তো আইন মতন চলে। কোর্ট ইস্যু করেছে, তো কি করে আইনের মতন ও রিপ্লাই করতে হবে আর কি করে ওর অ্যান্সার দিতে হবে, ও কোর্টের মাধ্যমেই কাজ হবে। পুলিশ কি রাজনৈতিকভাবে কাজ করছে? রাজনীতিভাবে নিশ্চয়ই করছে, কেন রাজনীতিভাবে না হতো তো আপনি ভালো করে ফুটেজ দেখেছেন যেই দিনে ঘটনা হয়েছে। আগে তো ফুটেজ হাফ করে এডিট করে ইয়ে হয়েছে, ভাইরাল হয়েছে। জব আমার সাইড থেকে ফুল ভিডিও ফুল যে ফুটেজ আছে ভাইরাল হয়েছে, তো ভালো করে দেখেছেন কি হয়েছে, মিনস কোথায় থেকে যে ঝামেলা স্টার্ট হয়েছে ও আপনি ভালো করে দেখেছেন। ওর পরে এমপি সাহেব ওখানে গিয়েছে, এমপি সাহেবকে দেখেই সব পালিয়ে গিয়েছে। लेकिन पुलिस
এরকম বলছে কি এমপি সাহেব মিন্স ফায়ারিং করেছে, এরকম কিছু বলছে, লেকিন এখনো কিছু ভিডিও আর ফুটেজ ওরকম প্রুভ করতে পারেনি কি এমপি সাহেব এরকম কাজ করেছে। আদালতকে কি তাহলে ভুল বোঝানো হচ্ছে? আদালতকে কি ভুল বোঝানো হচ্ছে তাহলে? আদালতে কি করে মিন্স কি আদালতকে কি আদালতের সামনে রেখেছে আর কি শুনে আদালত এরকম ওয়ারেন্ট দিয়েছে এ তো আমি জানি না, কেন কোর্টে তো আমি ছিল না। তো হতে পারে কিছু যেরকম আপনি বলছে কি 2-4 বার ডেকেছে, যেতে পারেনি, এরকম জন্যও হতে পারে কি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসা তো আছে, দেখুন আজকে এখানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি করলে তো হিংসা তো আপনাকে ফেস করতেই হবে। শুধু আমি বলবে না কি আমার বাবাকে, যত নেতা লোক আছে সবাই ফেস করছে। আর যে ভালো করে লড়াই করবে ওর একটা ডিফিকাল্ট সময় কাটতে হবে। ওয়ারেন্ট বেরোনোর আমার সাথে কোনো কথা বলেছে? আমার কথা হয়নি, লেকিন নিশ্চয়ই এর উপরে দেখছে কি কি করা যাবে, কি করে এই যে ওয়ারেন্ট আছে ওয়ারেন্টকে কি করে লিগ্যাল অ্যাকশন ইয়া লিগ্যাল রিপ্লাই দিতে পারবে আমার সাইড থেকে। আর এদিকে জগদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন, বিকাশ বসু সহ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত একাধিক জায়গার ঘটনায় অর্জুন সিং জড়িত। আগামী দিনের সব প্রমাণ আমরা করে দেব। আজ প্রথম গ্রেপ্তারি পরোয়ানা বের হলো, এরপর একটার পর একটা সব গ্রেপ্তারি পরোয়ানা বেরোবে এবং আমরা তাকে কারাগারে ঢুকিয়ে ছাড়ব। ও কি বলছেন সোমনাথ শ্যাম, শুনবো। আজকের দিনে বিকাশ বোসকে হত্যা করা হয়েছিল, তার মৃত্যু দিবসের দিনের অর্জুনের গ্রেফতারির পরোয়ানা, এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হলো। আজ থেকে 1 বছর আগে ওনার প্রতিকৃতিতে মালা দিতে যে আমি বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভেতরে ঢোকাবই, এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি। বিকাশ বোসের ফাইল আমি আবার খুলেছি পুনরায়, এবং এটা প্রমাণ করে দেবো যে বিকাশ বোসে আমাদের নেতা, এই ব্যারাকপুর জেলার নেতা, তার খুনে অর্জুন সিংয়ের হাত ছিল, এটা আগামী দিনে প্রমাণ করে দেবো। বিকি যাদব থেকে আরম্ভ করে, রাজকুমার যাদব থেকে আরম্ভ করে, আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে, এসপি তিওয়ারির থেকে আরম্ভ করে, জিয়ানন্দ যাদব থেকে আরম্ভ করে, মুন্না মারওয়াড়ির থেকে আরম্ভ করে, সঞ্জয় সিং থেকে আরম্ভ করে, এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত, সেটা হচ্ছে অর্জুন সিং। এই সব প্রমাণ করে দেবো আগামী দিন। এই প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো, একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবই। যদি হাইকোর্ট থেকে রক্ষা কবচ পায় সেটা তো কোর্টের ব্যাপার। হাইকোর্ট থেকে যদি রক্ষা কবচ পায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারির পরোয়ানা নিয়ে আসবো। প্রমাণ করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাতে। অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত 30 বছরের সময় তেনার বন্দুক থেকে নাকি কোনোদিন গুলি বেরোয়নি। আমি প্রমাণ করে দেবো ফরেন্সিক থেকে যে ওই অর্জুন সিং এর বন্দুক থেকে 2014 থেকে 14তে একটি ছেলেকে গুলি মেরেছিলেন উনি, তার কোনো সেই গুলি আছে, সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।